চলে এসেছি বারিকিপাট্টাতে একটি কৃষ্ণ মন্দিরে। আর এখানে ঢুকতেই দেখি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না হচ্ছে। তো এখন বাজে বেলা 12টা মতন। এই যে সোজাসুজি সোনাকে নিয়ে চলে আসলাম মন্দিরের ভিতরে। আর দেখো কত সুন্দর করে এই জায়গাটা আজকে সাজানো হয়েছে। তো আমরা যখন এসেছি তখন এই জায়গাটায় কিন্তু পুজো চলছিল। তো দেখো এখন তো পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে প্রদীপের তাপ নেওয়ার জন্য। আর তার সাথে সাথে কিন্তু ভগবানের আশীর্বাদ। তো এখানে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে মন্দিরের যে পুরোহিত তাকে সকলে প্রণাম করছে, তারপরে কিন্তু আশীর্বাদ নিচ্ছে। তো খুব ভালো লাগলো আজকে এখানে আসার পরে। অনেক নতুন কিছু দেখছি, শিখছি, তো ভীষণই ভালো লাগছে। আর সোনাও কিন্তু আজকে এখানে এসে ভীষণই আনন্দ পেয়েছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু আজকে প্রচন্ড ভিড় ছিল, তাই জন্য আমি খুব ভালো করে ছবিগুলো নিতে পারিনি, তাও চেষ্টা করেছি যতটা সুন্দরভাবে নেওয়া যায় আর তোমাদেরকে দেখানো যায়। তো দেখো আর তোমরাও জানিও যে কেমন লাগছে এই জায়গাটা। আমার তো ভীষণই ভালো লাগছিল, এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছিল, এই জায়গাটা ছেড়ে তো যেতেই ইচ্ছে করছিল না। আর এই জায়গাটায় দেখো নারকেল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। তো আর এদিকে দেখো আমার সোনামাও কিন্তু প্রাণ আর মন ভরে ভগবানকে প্রণাম করছে। দেখো কত সুন্দর করে সে ঠাকুরকে যে প্রণাম করছে, আমার খুব ভালো লাগে এটা। আর সোনাও কিন্তু এখানে এসে ভীষণই আনন্দ পেয়েছে। আর এত লোকজন দেখে ওর তো আর আনন্দ হচ্ছে না। তো যাই হোক, চলো আমাদের তো প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বাইরে যাওয়া যাক। মা, বাইরে বেরিয়েই দেখছি কি সবাই খেতে বসে পড়েছে। আসলে সোনার তো এই টাইমটা ঘুমানোর সময়, তাই ভেবেছিলাম আমি তাড়াতাড়ি করে একটু খাবার খেয়ে সোনাকে নিয়ে ঘরে চলে যাব। তো এখানে এসে দেখলাম যারা এই মন্দিরের সাথে যুক্ত আছে, আর এক কথায় বলতে পারো যারা আজকের দিনের এই ব্রতটা পালন করছে, তারাই কিন্তু সবার আগে খেতে বসেছে। তো এনাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে বাকি যারা আছে তারা সবাই একে একে খেতে বসে পড়বে। তো এরই ফাঁকে কি হয়েছিল জানো, সোনামাকে নিয়ে আমি বসে থাকতে থাকতে সোনামা আমার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তাই জন্য আর সোনাকে আমার কাছে রাখিনি, সোনার বাবাকে ফোন করে ডেকে সোনাকে নিয়ে যেতে বললাম। তারপর সোনার বাবা এসে সোনাকে নিয়ে চলে গেছিল। আর আমি ছিলাম আসলে, এত সুন্দর সুন্দর খাবার ছেড়ে আমার ঘরে যেতে ইচ্ছে করলো না। আর কেন জানি না এখানকার প্রসাদের প্রতি আমার একটা আলাদাই টান আছে। যেখানেই শনি পুজো হচ্ছে আর প্রসাদ বিতরণ হচ্ছে, সেখানে কিন্তু আমি কখনো মিস করি না। তো যাই হোক, দেখো প্রথম ব্যাচ তো উঠে পড়েছে আর পরের ব্যাচে কিন্তু আমিও বসে পড়েছি। আর কলা পাতায় প্রসাদ খাওয়ার মজাই তো আলাদা। আর তার সাথে দেখো একটা করে জলের বোতলও দিচ্ছে। আর কি কি খাবার পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার এই পুরো ভিডিও। আর আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো খাবার দেয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর আমায় কিন্তু একটা বড়াও দিয়ে গেছে, আর সাথে একটা পাঁপড় ভাজা। আজকে প্রায় 7-8 রকমের উপরে খাবার কিন্তু তৈরি হয়েছে। তবে সব খাবারের ছবি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেননা যেহেতু আমি একা ছিলাম, তাই জন্য এক হাতে ভিডিও করা আর এক হাতে খাবার খাওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে।